আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গত বছরের কুরবানির গরুর ভিডিও তো দিয়েছিলাম, আপনারা দেখছেন, অনেক সুন্দর পছন্দ করছেন, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এইবার আমাদের খামারে আর কি 6টা গরু পুষছি। 6টা গরুর ভিতরে আল্লাহর রহমতে 6টাই বিক্রি হয়ে গেছে। তো এখন আর মেসেজ দিয়েন না আমাদের। আমরা যেহেতু এবছর অনলাইনে বিক্রি করতে পারছি না, যাই হোক। তো আমি প্রথমেই গরু কয়টাকে দেখাই। এবার গরু কয়টা আপনারা দেখেন, মার্শাল্লাহ অনেক সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি গরু। এবার এই বছরটা এবার আমরা টার্গেট করছি যে একটু ছোটো সাইজের ভিতরে, যাতে সবার সাধ্যের ভিতরে গরু কিনতে পারে। এই জন্য আর কি বেশি বড় গরু পুষছি না, ছোটো ছোটো গরু। যাদের বাজেট ধরেন 1,30,25 এরকম সামথিং অ্যাভারেজে, একটা 1.5 লাখেরও আছে, যাদের 1.5 লাখ টাকার বাজেট তাদের জন্য আছে। আচ্ছা, যাই হোক, এর অ্যাভারেজে এইভাবেই আর কি দাম। বেশি বড় গরু পুষি না এবার। আল্লাহর রহমতে অনেক সুন্দর মাশাআল্লাহ গরু বেটা। এবার কুরবানি দেবে যারা, আলহামদুলিল্লাহ তাদের সুস্থভাবে তারা কুরবানি দিতে পারে, এটা আশা করব। তো এই তো গরু কয়টা দেখাই। ওই দিক এই যে এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর এই যে সাদা একটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো গত বছর তো দাম ভালোই ছিল, এবারও দাম ভালোই পাইছি। তবে বিষয় ঢাকার কি অবস্থা হবে এখন বলা যাচ্ছে না ঢাকার। তো দেখা যাক কি হয়। আর গরু এই যে এটা হচ্ছে মিরপুরে একজন নিয়েছে, এই লালটা। আর এই সাদাটা, এই সাদা মানে করেন যে, আর বাদ বাকি এই 5টাই হচ্ছে আমাদের গ্রামের এক ব্যাপারী নিয়েছে আর কি। তো গরু 6টা অনেক সুন্দর। এবার বেশি মোট 6টা 7,45,000 বিক্রি করছি। আরও হওয়ার চান্স ছিল, কিন্তু এটা অত ধরে রাখলে হবে না। আমাদের টার্গেটের ভিতরে পড়ে গেছে, এজন্য গরু কাটা ছেড়ে দিচ্ছি আর কি, ধরে রাখি নাই। কারণ এখন আমাদের আবার নতুন করে গরু তুলতে হবে। তো এই জন্য আর কি বেশি দামাদামি করি নাই। যা পাইছি নাকি আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, তো আমরা এই জন্য ছেড়ে দিচ্ছি আর কি। আর বিষয় এটা হচ্ছে কোরবানি যাবে এই লালটা মিরপুরে, আর এই 4টা ঢাকায় যাবে। আল্লাহর রহমতে সুস্থভাবে ঢাকায় পোশাক, এটাই দোয়া করব। যে ব্যাপারে নিছে তার 2 টাকা যাতে আসে, আর ইনশাল্লাহ আসবে। কারণ আমাদের গরুর আমরা যেদিন মানে এরা বলবো না, মানে যেইবারই গরু বিক্রি করছি আল্লাহর রহমতে, যাদের কাছে বিক্রি করছি আর কি, তারা এখন পর্যন্ত বলতে পারি না যে গরুর লস হয়েছে। হ্যাঁ, তারা বেচতে পারে নাই হয়তো বা, সেটি আলাদা হিসাব। বেচতে না পারলে তাদের সেটা আলাদা হিসাব। কিন্তু মানে এখন পর্যন্ত যত গরু বিক্রি করছি আমাদের খামার থেকে, আল্লাহর রহমতে সব কটাই মনে করেন লাভ হয়েছে, তাদের ব্যাপারীরও এবং আমাদের। যাই হোক আমাদেরও হয়েছে, আমরা বলবো না যে আমাদের আহামরি লাভ হয়েছে। তো এইবার গরু কয়টা একটু ব্যতিক্রমভাবেই পালন করছি। তো এই গরু কয়টা পালন করতে আমরা একটা জিনিস বুঝলাম যে ছোট গরু পোষা অনেক লাভজনক, বুঝছেন? ছোট গরু অনেক লাভজনক। ছোট গরু পুষলে আর খাবারও কম লাগে। এবং দেখেন আমাদের এই গরু কয়টা, হ্যাঁ, এই গরুটা আমি যে এই গরুটার আমি হচ্ছে ভিডিও দিছিলাম গত 3 মাস সামথিং, 3.5 মাস আগে। তো এই গরুটা হচ্ছে একদম ছোট ছিল, বাছুর। তো এই গরুটা আজ মাশাআল্লাহ 1.5 লাখ টাকার গরু হয়ে গেছে, ভাবা যায় এই গরুটা। তো এরকমই ছোট গরুই অনেক লাভজনক, লাভ হয় আর কি, লাভ করা যায়। তো আপনারা
চেষ্টা করবেন কুরবানির টাইমে মিডিয়াম মাঝারি টাইপের গরু পোষার। কারণ হচ্ছে কুরবানির সময় যাদের বাজেট শর্ট থাকে আর তারা সাধ্যের ভেতর সবাই কুরবানি দিতে চায়, তো তাদের জন্য এইসব বাজেটের গরু কাটা খুব সুন্দর। কারণ যদি ভাগেও বা একজন নিজেও ইচ্ছা করলে একটা কুরবানি দেওয়ার সামর্থ্য হয়, তো এই জন্য আর কি এবার ছোটো সাইজের গরু কাটাই পুষছি। আল্লাহর রহমতে প্রথমে একটু কাস্টমার শর্টেজ পড়ছিল, যাই হোক আল্লাহর রহমতে সব কিছু সুস্থভাবে হয়েছে। তবে এখনও একটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে আমার যে ব্যাপারীর কাছে বিক্রি করছি আমি লাটে, তার হচ্ছে আগামী পরশুদিন নিয়ে যাওয়ার কথা, মানে ঢাকায় যাবে তারা রবিবার দিন, তো সেদিনকে গরু নিয়ে যাবে। তো 5টা গরুর পরে বায়না দিছে 55,000 টাকা বায়নাই ছেড়ে দিচ্ছি আর কি। বিষয় হচ্ছে তাদের বলে দিছি যে বাকি আমরা গরু বেচবো না, কারণ বাকি গরু বেচা অনেক ঝামেলা আছে, এজন্য আমরা ঝামেলা তো যেতে চাচ্ছি না। তো এই জন্য আর কি বলে দিছি গরু যেদিনকে তুমি নিয়ে যাবা সেদিনকে আমাকে নগদ টাকা বুঝাইয়ে তোমার গরু তোমাকে আমি হ্যান্ড ওভার করে দেবো। তো গরু যদি টাকা সঠিক মতো না দিতে পারে তাহলে গরু দেবো না আর কি। তো এই জন্য আর কি দেখার বিষয় আল্লাহ কি রাখছে ভাগ্যে, এখন দেখা যাক। বলছি তো মানে বারবার বলছি যে বাকি গরু কিন্তু দেবো না। তো যাই হোক, এই ভিডিওটা রেখে দেব, আপনারা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে বিশেষ করে সাদাটা, ওই সাদাটা, 3টা সাদা এবং এই লালটা অনেক সুন্দর, গায়ে গোস্ত আছে। আপনাদের বাজেট ফ্রেন্ডলি গরু। তো এবারকার গরু কেটা আমার খুব পছন্দ আর কি, বুঝছেন। আর বিক্রিও হয়েছে মাশাআল্লাহ, আমাদের যে টার্গেট নিয়ে আগাইছিলাম সেই টার্গেটের ভিতরে আমাদের বিক্রি করতে পারছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই তো গরু দেখাই দিলাম আপনাদের। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার খামারের গরুটা কেমন হয়েছে এইবার। গতবার যে বড় গরু দেখাইছিলাম, তো বড় গরু তো বিক্রি করার সময় একটু লস গেছিলো, দেখতে পাচ্ছেন। আর একবার দেখাই দিই, এইটা এই যে পাছা দেখেন, এইটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর গরু।